মহিলাদের একটা পছন্দের জিনিস হলো সোনার গয়না। যারা মূলত সেলফ ডিপেন্ডেন্ট তাদের পক্ষে সোনার গয়না কেনা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার না, কিন্তু যারা গৃহবধূরা রয়েছে, এমনকি যারা হয়তো অন্যের ওপর নির্ভরশীল, নিজেরা হয়তো সে অর্থে কিছু করে উঠতে পারছো না, তো তাদেরও তো একটা স্বপ্ন থাকে, এমনকি তাদেরও একটা শখ থাকে যে না, আমারও যদি কিছু সোনার গয়না থাকতো, আমিও যদি সোনার গয়না কিনতে পারতাম তাহলে বুঝি কত না ভালো হতো। এই ইচ্ছাটা থাকে, কিন্তু কিছুতেই করে উঠতে পারছে না। আমি আজকে তোমাদের মূলত 3খানা ম্যাজিক টিপসের কথা বলবো। এইগুলোকে তোমরা একটু মন দিয়ে শোনো, গোটা ভিডিওটিতে আমার সঙ্গে থাকো, কারণ আমার এই বলা কথাগুলো প্রত্যেকটাই কিন্তু আমার নিজের ওপর অ্যাপ্লাই করা। আমি নিজে সেইগুলোকে অ্যাপ্লাই করে অনেকটা উপকৃত হয়েছি, যেটা লক্ষ্য সেই লক্ষ্যটাকে কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। তাই আমার মনে হলো তোমাদের সাথেও যদি এই টিপস বা প্ল্যান শেয়ার করি তাহলে তোমরাও কিন্তু উপকৃত হতে পারবে, বা যেটা তোমাদের মনের ইচ্ছা, কিনতে চাইছো একটা শখ, সেই শখ কিন্তু পূরণ করতে পারবে। তাই বেশি কথা বলছি না, একেবারে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম টিপসটার কথা বলি, সেটা হলো সোনার বক্স। আমাদের প্রত্যেকের বাড়িতে সোনার কিন্তু একটা করে বক্স থাকে, একটা কেন একাধিক থাকে, কিন্তু সেগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। দেখবে অনেক সময় আমরা তো বাড়ি থেকে ফেলেও দিচ্ছি, কিন্তু এবারে দিন এসেছে সেই বক্সটিকে গুরুত্ব দেওয়ার জন্য। এটা দারুণ একটা সাইকোলজিক্যাল টিপস। এর জন্য আগে আমি তোমাদেরকে বলি, এই কাজটা করতে হবে মাসের শুরুতে। ধরো তুমি সংসারটা চালাচ্ছ, বাড়ির কোনো একজন রোজগেরে মানুষ রয়েছেন যিনি তোমার হাতে টাকাটা তুলে দিয়ে বলছে এবারে সংসারটা চালাতে হবে। কাজটা করতে হবে ঠিক তখনই তুমি কি করবে, হাতের টাকা পাওয়া মাত্রই সেখান থেকে কিছুটা টাকা সরিয়ে নিয়ে এরকম একটা সোনার বক্সে কিন্তু রেখে দেবে। এরকম বক্স কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। বারবার কথাটা মন দিয়ে শোনো, খরচা করার পরে কিন্তু নয়। আমাদের অনেকের ধারণা থাকে যে আমার পুরো খরচাটা হয়ে যাবে, গোটা মাসটা আমি খানিকটা চালিয়ে নেব, ওই মাসের শেষের দিকে যেটা বাঁচবে সেইটা রেখে দেব। সেইটা কখনো হয় না, আমাদের পক্ষে পেরে ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তাই শুরুতেই যদি কাজটাকে সেরে রেখে দিই সেটা আমাদের জন্য ভালো। তাই যখনই হাতে টাকাটা পাবো তখনই এরকম একটা সোনার বক্সে আমরা কিন্তু টাকা রেখে দেবো। দেখো, তোমরা একটু ভালো করে দেখো, লক্ষ্য করে, আমি কিন্তু এই কাজটাকে করছি। আমি আগেও করেছি, করে উপকৃত, যেটা শখ ছিল শখ পূরণ করতে পেরেছি। অ্যাট প্রেজেন্ট এখনও কিন্তু আমি ছাড়িনি, আর আমি এইভাবেই করি। তাই আমার মনে হলো এই জিনিসটা তোমাদের যদি শেয়ার করা যায় কেমন হয়। দেখে বুঝতে পারছো, আমি বিভিন্নভাবে চেষ্টা করি, এখন মোটামুটি একটা জায়গা আনতে পেরেছি জমিয়ে, আস্তে আস্তে আরও বাড়াবো। সময় দিতে হবে, তো একদিনে তো পারবো না, আমাদের পক্ষে একদিনে সম্ভব নয় সত্যি কথা বলতে কি। তাই জন্য সময় দিয়ে আস্তে আস্তে জিনিসটা করব। তাই আর দেরি নয়, শুরু করে দাও। দেখবে যখনই তুমি সোনার বক্সে টাকা দেখবে না এবং বারবার এই বক্সটাকে ওপেন করবে, তোমার মনে হবে বাহ, সোনার বক্সটা কিন্তু ভর্তি হচ্ছে, তার মানে এবারে আমার সোনা কেনার সময় হয়ে এসেছে, আমি ঠিক আমার শখটাকে পূরণ করে উঠতে পারবো। একটা আলাদা জেদ তৈরি হবে, আলাদা একটা জোর তৈরি হবে, মনের মধ্যে একটা ভালো লাগা কিন্তু তৈরি হবে। ক্লিয়ার করতে পারলাম? এবারে দ্বিতীয় টিপসটার কথা বলবো, সেটা হচ্ছে সোনার খাম। এর জন্য কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম খাম থাকে, বা আমরা খাম ইজিলি কিনে নিয়ে চলে আসতে পারি। এইখানেও জমানোর ট্রিক্সটা কিন্তু ভীষণ সুন্দর। এইটা করতে হবে সংসার চালাতে চালাতে, শেষে নয়, একটা মাস কন্টিনিউ হয়ে যাওয়ার পর কিন্তু নয়, যেটা বাঁচবে সেটা না, চালাতে চালাতেই এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাসে যে কোনো 2 দিন, আমি বলবো তোমাদের 4 দিন, যদি 4 দিন পসিবল না হয়, 2 দিন অন্তত পক্ষে তোমরা খরচাবিহীন দিন রাখো, কোনো রকম কোনো খরচা করবে না, বাড়িতে থাকা জিনিস দিয়ে সেই দিনটাকে চালিয়ে দেবে। সেই টাকাটা নিয়ে এরকম খামেতে তোমরা ঢুকিয়ে দেবে।
আচ্ছা, এইটা তো গেলে একটা বিষয়। আর একটাও কিন্তু দারুণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে সপ্তাহের যে কোনো একটা দিন, 7 দিনের সপ্তাহ তো, যে কোনো একটা দিন সব থেকে বেশি টাকা তোমরা সঞ্চয় করবে, পার ডে করবে। আমি বারবার বলছি পার ডে সঞ্চয় করবে, কিন্তু যে কোনো একটা দিন একটু বেশি টাকা, মানে বাকি দিনগুলোর তুলনায় একটু বেশি টাকা সঞ্চয় করবে। সেই টাকাও কি করবে, এরকম খামের মধ্যে রাখতে শুরু করবে। এইভাবে প্রত্যেকটা মাস কন্টিনিউ রাখতে শুরু করবে। দেখা গেল বছর শেষে তুমি অনেকটা সঞ্চয় করে উঠতে পেরেছো। সেটা দিয়ে তো সোনার সাধারণ কিছু একটা জিনিস তুমি কিনে নিতে পারলে, বা তোমার যদি মনে হয় না আমি একটু ভালো কিছু কিনবো, তার জন্য আমি বছর দেড়েক কি বছর দুয়েকের কাছাকাছি না অপেক্ষা করব, তাহলে প্রত্যেকবার সেইভাবে করতে পারো। নিজের শখটা তো পূরণ করতে পারবে, আবার কারুর কাছে হাত না পেতে। কিন্তু দেখো এরকম ধরনের খাম রয়েছে, তোমরা কি করবে, প্রত্যেকটা মাস লিখে নিতে পারো মাসের নামগুলো। ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম করে মাস তোমরা লিখে নিতে পারো এবং সেখানে তোমরা টাকা রাখবে। এই যে বুঝতে পারছো, আমি তোমাদের সাধারণভাবে দেখাচ্ছি। দেখো এরকম টাকা রয়েছে, যেরকম পসিবল। আমার এখানে দেখো 10 টাকার নোট পর্যন্ত রয়েছে। তোমাদের পক্ষে যেমনটা পসিবল সেই অনুযায়ী রাখবে। এমনকি তাই নয়, সপ্তাহে একটা দিন একটা টার্গেট নেবে, সেই দিন সব থেকে বেশি রাখবে, ঠিক আছে? আর বাকি দিনগুলো তোমার পক্ষে যতটুকু, দেখো এই যে 10 টাকা রেখেছি, 50 টাকা, 100, 200, তোমার যেরকম পছন্দ সেই অনুযায়ী রাখবে। আর অবশ্যই মাসের 2টো দিন, 4 দিন না পারলেও 2টো দিন কিন্তু খরচাবিহীন দিন রাখবে, সেই অনুযায়ী টাকাটা ঢুকিয়ে দিতে পারবে। দেখে বুঝতে পারছো তো, প্রত্যেক মাসের কিন্তু এরমভাবে আলাদা করে খাম হবে। আমি মূলত তোমাদের 2 মাসের খাম দিয়ে বোঝানোর একটা চেষ্টা করলাম। এবারে 3 নম্বর টিপসটা বলো বা প্ল্যানটার কথা বলি, সেটা হলো সোনার খাতা। এখনকার দিনে লক্ষ্য করে থাকবে বিভিন্ন রকম গোল্ড জুয়েলারির যে দোকানগুলো রয়েছে, এরা একটা সোনার খাতার মতো সিস্টেম বার করে। বিষয়টা কি, প্রত্যেকটা মাসে তোমাকে একটা কিস্তি জমা দিতে হবে। এটা মূলত 11 মাসের স্কিম হয়ে থাকে। শেষ যে মাসটা মানে 12তম মাস, মেনলি এটা 1 বছরের, কিন্তু 11 মাস তোমাকে জমা দিতে হবে। লাস্টের যে মাসটা মানে 12তম মাস, সেই মাসটাতে কি করবে, সেই দোকানদার বা বড় কোনো কোম্পানি, মানে সোনার যে ব্র্যান্ডগুলো ধরো, তারা সেই টাকাটাকে দিয়ে দেবে এবং সেটা কিন্তু ফেলে রাখা যাবে না। তখনই তোমাকে কি করবে, তারা বলবে যে একটা কিছু সোনার জিনিস কিনে নিতে হবে। কেউ ধরো সোনার একটা কোনো কয়েন কিনে নিল, এই করে ধরো 2টো কি 3টে সোনার কয়েন কিনে জমিয়ে ফেললো, তারপরে সোনার একটা জিনিস তৈরি করে নিল। এটা কিন্তু দারুণ একটা অপরচুনিটি, এখনকার দিনে এটা খুব প্রচলন হয়েছে। মানে ধরো তুমি 1000 টাকা করে প্রত্যেক মাসে রাখলে, 1000 টাকা করে 11 মাসে মানে 11,000 টাকা। লাস্টের মাসটা মানে 12তম মাসে তারাই কিন্তু আরও 1000 টাকা দেবে, মানে 12,000 টাকা হয়ে গেল। 12,000 টাকা ধরো কিছু একটা গয়না হয়ে গেল। আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য অ্যামাউন্টটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যেখান থেকে সোনা করাতে চাও সেখানের সাথে কথা বলতে পারো। বিভিন্ন দোকানে কিন্তু এই স্কিমটা অলরেডি চালু হয়ে গেছে। তাহলে দেখো, আমাদের গৃহবধূদের শখ পূরণ কিন্তু সম্ভব। আমরা নিজেরাই কিন্তু এই শখ পূরণ করতে পারি, খুব সাধারণভাবে, কোনো রকম কষ্টসৃষ্ট করে কিন্তু নয়। একটু ইচ্ছার দরকার। আমাদের কোথাও না কোথাও সেই ইচ্ছা বা চেষ্টাটার অভাব থাকে, এই জন্যই আমরা পারি না। কিন্তু আর চিন্তা নেই, আমি 3টে প্ল্যানের সাথে তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি, তাই শুরু করে দাও।